আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। একদম সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানোর জন্য চলে আসছি। তো আমি পেঁপে ভাজি করছি আর সাইডে একটা ডিম নিয়ে নিচ্ছি ছোট্ট একটা কাপের মধ্যে। পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। আসলে সকালে খুব টেনশন হয় যে কি করব না করব। তো সকালে নাস্তার জন্য আজকে পেঁপে ভাজি আর রুটি ছিল, সাথে করেছিলাম ডিম ভাজি। আর রুটিটা আমি আগে থেকেই করে রাখি ফ্রিজে। তো সেই রুটিটা বের করার জন্য আমি ফ্রিজে নিতে চলে আসছি। বক্স ভরে রেখে দিয়েছি আমি রুটি বানিয়ে। একদিন রুটি বানালে 3-4 দিন চলে যায়। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো এখানে আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি, অপর সাইডে আমি রুটিটাও সেঁকে নিচ্ছি। আমি দুইটা রুটি সেঁকে নিব। আর এই যে আমি রুটিটা উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। রুটিটা আমার সেঁকা হয়ে গেলে ডিমটা ভেজে ফেলবো। তো আমি তেলের মধ্যে ডিমটা ছেড়ে দিয়েছি, তারপরে ভালো করে এপিট ওপিট করে আমার ডিমটা ভাজা হয়ে গেছে। আমি টেবিলে নাস্তাটা রেডি করে দিয়েছি। এটা আমার আব্বু খাবে। আর এই যে আমার বিড়ালটা যে দুষ্টুমি করতেছে দৌড়াদৌড়ি। আর এই যে আমি ছাদে চলে আসছি, কারণ আরেকটা বিড়াল ছাদে চলে আসছে, তাকে নেওয়ার জন্য চলে আসছি। দরজা খোলা পেয়েছে আর ছাদে দৌড় দিছে। সেই সাথে আমি ছাদটাও একটু ঘুরে ঘুরে দেখছি যে আজকে গাছপালাগুলো কেমন। আর ছাদে আজকে ভীষণ রোদ ছিল, ভীষণ বলতে ভালোই রোদ ছিল এবং বাতাসও ছিল তার সাথে। আর এই যে একটা দেখুন সাদা বেগুন ধরছে গাছে। আর এই যে সাদা সাদা দুইটা বেগুন ধরছে। এখানে কলমি শাক ছিল। আর সব থেকে সুন্দর একটা জিনিস দেখায়, এখানে নয়নতারা ফুল ফুটেছে। ফুলটা এত সুন্দর হয়েছে, এই যে দেখুন কি সুন্দর করে নয়নতারা ফুল ফুটে আছে। আর পাশে ছিল পুঁই শাক। পুঁই শাকগুলো এত সুন্দর টকবগে জালি পুঁই শাক হয়েছে। আর মাঝে একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানিতে গাছগুলো আসলে খুব সুন্দর হয়েছে। দেখেই মানে মনে এত শান্তি লাগছে গাছগুলো। আর এই সাইড থেকে আমি দেখাচ্ছি, দেখুন গাছের পাতাগুলো এত সবুজ স্নিগ্ধ লাগছে। আর এইটা ছিল কমলা না চেরি গাছ যেন, আসলে আমি গাছটার নাম জানি না। কখনোই মানে এই গাছে ফল আসে নাই। আকাশটাও দারুণ সুন্দর ছিল, নীল হালকা মেঘ ছিল। আর আমি যেই জন্য ছাদে আসছি আমার মনে হয় সেটাই ভুলে গেছি। এই গাছগুলো দেখতে দেখতে আমি আসছি বিড়াল খোঁজার জন্য। আর এই যে দেখুন আমার বিড়াল কই লুকাইছে। এই যে পানির পাইপগুলো দেখছেন, এর নিচে আমার বিড়ালটা লুকাইছে। এই যে চোখ বের করে দেখছে, এত দুষ্টু। আমি বিড়ালটা ধরছি, ধরে তারপর আবার চলে আসছি। এসে নিচে এসে দুপুরে রান্নার জন্য আয়োজন করছিলাম, সেটাই রান্না করতেছি। এখানে ছিল উশি, দুপুরে আমরা উশি ভাজি করব। হালকা লবণ হলুদ দিয়ে দিয়েছি উশি ভাজিতে। উশিটা ভালো করে নাড়াচাড়া করব। আর এর মধ্যে আমি এই সাইডে সজনার ডাঁটা রান্না করতেছি। ডাঁটাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর উশির মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। তারপর একটু কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। আর অপর সাইডে আমি মাছ রান্না করব। আজকে রান্না করব পাঙাশ মাছ। আমার বাসায় আমরা পাঙাশ মাছটা একটু বেশিই খাই, সপ্তাহে 1-2 দিন তো খাওয়াই হয়। তো মশলা দিয়ে আমি লবণ হলুদ সব এক এক করে দিয়ে দিব। তারপরে এর মধ্যে দিব একটু টমেটো। টমেটোটা আমার ডিপের মধ্যে ছিল, সেইটাই আমি বের করে দিয়েছি। আর একটা একটা করে মাছ সবগুলোই আমি দিয়ে দিচ্ছি। মাছটা ভালো করে কষিয়ে নিব। অপর সাইডে আমি একটা তেলাপিয়া মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। এই মাছটা আমি ভাজি করব। আমার ছেলে মাছ ভাজি খেতে পছন্দ করে, ওর জন্যই মেনলি এই মাছটা আমি ভাজি করব। এইদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। আর এই যে দেখুন তেলাপিয়া মাছটাও আমার ভাজা হয়ে গেছে। লাল লাল করে আমি এটাকে নামিয়ে